কাউর কাছে খাবার চাইনি, কাউর কাছে পানি তলব করেনি, বন্য ফল কিংবা ঝর্ণার পানি রাস্তায় পেলে এই করতে করতে তিনি মদিনা শরীফ পৌঁছলেন। কিন্তু মদিনাতে বেশি দিন জিন্দা থাকলেন না, লো হাওয়াতে লেগে গিয়েছিল। মাত্র 1 মাস থাকার পর মদিনা শরীফে ইন্তেকাল করে গেলেন ওমর ফারুক আজমের বিবি, যার জানাজার নামাজ স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিয়াতে কবর তৈরি করা হলো। ফাস্তাওয়াল কবর, কবর দুরুস্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সে হাত তুলে দোয়া করে দিলেন। ফারুক আজমের বিবি, উমারের সোহাগে থাকা হলো না, উমারের বাড়িতে থাকা হলো না, তোমার আসল বাড়ি জান্নাতুল ফেরদাউসে তোমাকে পৌঁছে দিলাম। তাই তোমার বিবিকে দেখলাম জান্নাতুল ফেরদাউসে হাউজের কিনারে বসে ওযু করতেছিল। হুজুর একটা কথা বললেন না, আমি গায়রাতে আমাকে লজ্জা লাগলো। ওমর ফারুক আজম বলে, গারো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লজ্জা দিতে পারি হুজুর? ফাকুন তো আব্দুহু ওয়া খাদেমু, আপনার আমি চাকর, আপনার আমি গোলাম, আমার বিবি আপনার বাঁধি। কে আগে বলতেছে ফার্স্ট লেডি ওয়া সরসুমিনা দুনিয়া, সমগ্র দুনিয়াকে 3 ভাগ করে 2 ভাগ রাজত্বের মালিক ছিলেন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজেকে বলতেছেন আমি গোলাম, আমার বিবি আপনার বাঁধি, বাঁধির সঙ্গে কথা বলা যায়। আশ্চর্য চেহারে হিজড়া বলো, তুমি বলছো নবী হামারা ভাড়া ভাই, যে ওমর ফারুক আজম বলছে আমি গোলাম, আপনার বান্দা, আমার বিবি আপনার বান্দি, আর ওয়াহাবি দেওবন্দি, তুমি বলছো নবী হামজাই শাবাশা, নবী আমারই মতন। কোন দিক দিয়ে নবী আমার মতন? নবী থাক, আমার মতন একটা লোক যদি পৃথিবীতে 700 কোটি লোক, ভারতবর্ষে 130 কোটি লোক হিন্দু মুসলমান, আমার মতন একটা লোক যদি আপনি বাহিরে দিতে পারে, যার মধ্যে আপনি একটা বাপের বেটা, আমারই মতন একটা লোক বাহিরে দিতে। আমেরিকা ধরেন, ফ্রান্স ধরেন, জার্মান ধরেন, জাপান, মেক্সিকো ও কলম্বিয়া বলেন, তারপরে ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, তুরস্ক, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমার মতন একটা লোক বাহিরে দিতে। আল্লাহর কুদরত এক একজনকে এক এক রকম সৃষ্টি করে। 6 ইঞ্চির মধ্যে আল্লাহর কুদরত এক একজনকে এক এক রকম সৃষ্টি করেছে। আমারই মতন একটা লোক বাহির করতে পারবেন, নবীর মতন কেমন করে বাহির করতে পারেন? নবীর মতন একটা আপনি বাহির করতে পারবেন না। বলছেন নবী আমার মতন। মুসলমান আমার রক্ত খাওয়া হারাম, আর নবীর রক্ত কেউ পান করলে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর রক্ত পান করেছেন জাফর বিন আবি তালিব, হযরত আলীর বড় ভাই। আমার পেশাব পান করা হারাম, পীরের পেশাব পান করা হারাম, বাপের পেশাব পান করা হারাম, মার পেশাব পান করা হারাম। নবীর পেশাব যদি কেউ পান করে সে যাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। নবীর পেশাব কেউ পান করেছে? হ্যাঁ করেছে, উম্মে আইমান নবীর পেশাব পান করেছে। উচ্চ আওয়াজে একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বেরাদার সাহেব, নবী যেদিন আসেন, নবীর গুপ্ত অঙ্গ কেউ দেখেছে? আপন মা আমিনা, আপন মা আমিনা নবীর গুপ্ত অঙ্গ দেখেন, নাভির নিচের গুপ্ত অঙ্গ আপন মাও দেখেন। হালিমার বাড়িতে 6 বছর ছিলেন, নবীর গুপ্ত অঙ্গ দেখেন। জিবরিল আমিন দেখেন, মিকাইল দেখেন। জান্নাত থেকে 4টে মেয়ে ছেলে এসেছিলেন, আসিয়া, মারিয়াম, ইনারা জান্নাত থেকে এসেছিলেন। মক্কার কোন লোকে দেখেনি, মদিনার কোন লোকে দেখেনি। দালাইল নবুয়ত কিতাবে 10 পৃষ্ঠাতে লেখা আছে, মারা রাব্বি, আমার খোদা ছাড়া আমার গুপ্ত অঙ্গ পৃথিবীর কোন ব্যক্তি দেখতে পায়নি। আর সেই নবীকে বলছে আমার মতন। বল নবীর মুসলমানি কে দিল? কে দিয়েছে নবীর মুসলমানি? কোন লোকটা দিল? নবী তো গুপ্ত অঙ্গই কেউ দেয়নি, তো মুসলমানি কে দিবে? মিশকাত শরীফের হাদিসে লেখা আছে, আমিন কারামাত রাব্বি উলিদতু মাসতুমান ওয়া মাসরুরান। আল্লাহর কারামতের মধ্যে হচ্ছে এই, আমি মুসলমানি হওয়া অবস্থায় জন্মগ্রহণ করেছি, আমার নারীও কেউ কাটে। সুবহান।
নারী কাটা অবস্থায় আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। নবীকে যখন ইন্তেকাল করবার গোসল দেওয়া হয়, নবীর জামা খোলা হয়েছিল, নবীর পরনের লুঙ্গি খোলা হয়েছিল। যারা বলছে নবী আমার মতন, তোমাকে তো পুরো ন্যাংটা করে দেওয়া হয়, উপর দিয়ে একটা কেবল চাদর একটা দিয়ে দেওয়া হয়, আর তোমাকে তলে পুরো অলঙ্গ করে গোসল দেওয়া হয়। কিন্তু আমার রাসূলুল্লাহ গায়ের জামা খোলা না যায়, নবীর লুঙ্গিও খুলেনি। নবী বলে দিয়েছিলেন আমার শরীরের চামড়া যদি কাউরি নজরে পড়ে যায় সে অন্ধ হয়ে যাবে এবং তার বংশ কিয়ামত পর্যন্ত অন্ধ হয়ে যাবে। নবীকে গোসল দিয়েছিলেন 5 জন ব্যক্তি, ফজল, কুসুম, আব্বাস, ওসামা বিন যায়েদ, আলী মুশকিল কোষা কারবিল কারীম, 5 জনে গোসল দিয়েছিলেন। আব্বাসকে বলেছিলেন চোখে পট্টি বেঁধে দাও, সাতপুর পট্টি। ফজল, কুসুম এনারা চোখে পট্টি বেঁধে দিয়েছিলেন। ওসামা বিন যায়েদ নমন পানি এনে দিয়েছিলেন। আলী কারবিল কারীমের চোখ খোলা ছিল, ইনি কেবল পানি ঢালতেছিলেন। হুজুরের পায়জামা লুঙ্গি খোলা হয়নি, জামাও বলে তার উপর থেকে এমন সরের কাফন দিয়ে দেওয়া হয়েছে। কোন দিক দিয়ে নবী আমার মতের বেরাদার ইসলাম ইন্তেকাল করার 3 দিন পর হুজুর কথা বলেছেন। 3 দিন পর নবী কথা বলেছেন। কোন হাদিস শরীফ আছে? দারামি শরীফ এবং খাসায়ে কুবরা কিতাবে লেখা আছে। হাদিসে বর্ণনাকারী হযরত আলী কাররামুল কারীম, নবীকে যখন কবরে রাখা হলো, তালহা কবর তৈরি করেছেন, ফাহাররাকা শাফাতাইহি, নবীর ঠোঁট হিলতেছিল, কথা বলতেছিলেন। লোক ছিল কমবেশ 1,24,000। এই কারণে স্পষ্ট শব্দ বুঝতে পারা যাচ্ছিল না। ফজল কার কুসুমকে কবরের তলে ছিলেন, বলেন কান পেতে শোনো তো নবী কি বলতেছেন। ফজল কুসুম বলেন আমি নবীর মুখে কান লাগিয়ে দিলাম। হুজুর বলতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি। সুবহানাল্লাহ, সুবহান। ইন্তেকাল করার পর রাসূল উম্মতকে স্মরণ দিয়েছেন। তাই মুসলমান আরজ করি যে আমরা নামাজ পড়ার পর দোয়া করি। এই বুঝেন গায়রুল কাল্লিদ, এরা কিন্তু দোয়া করে না। হাফতলের কোন হাদিস আছে? মক্কার লোক করে না, মদিনার লোক করে না, দোয়া করে না। এখন যদি আমি হাদিস শরীফ প্রমাণ করতে পারি, বুখারী শরীফ 2য় খণ্ড 409 পৃষ্ঠা, বাবু রফউ আইদাইহি, 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করার বিধান। আর দোয়া বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়, নফল নামাজের পর হাত তুলে দোয়া করা যায়, দোয়া করা যায়। মুসলিম শরীফেও আছে এবং আবু দাউদ শরীফের হাদিসে লেখা আছে নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করা যায়। তো কতটা শরীয়তের আইনে খেলাফ করতেছে ওই দলটাকে মুসলমান? আসলে কিন্তু ওই দলটা মুসলমান দল নয়। এমনি টুপি মাথায়, যেমন ডাক্তার জাকির নায়েক জাল টুপি মাথায় দেয়। বল জাল টুপির ফতোয়া কি? যে টুপিতে পুরা চুল বুঝতে পারা যায়। আমাদের মুর্শিদাবাদের ভগবান দাওতে পুঁটি মাছ মারা জাল পাওয়া যায়, ওই রকম টাই লটকে দেয়। টাই হয় সব গাইতে পাতরুন করে পৃথিবী চালাতে ছিল। তো টাই করা কি, টাইয়ের মানে কি? এখানে তো অনেক অ্যাডভোকেট আছেন, গ্রাজুয়েট আছেন, মাস্টার আছেন, শিক্ষিত ব্যক্তি আছেন। বলেন টাইয়ের মানে কি? কি আর মানে টাই মানে কি? একটা মৌলবীর কাছে আপনার জেনে টাই মানে ফাঁসির দড়ি, টাই মানে ফাঁসির দড়ি। অর্থাৎ ইসারুল্লাহকে ফাঁসি দেওয়ার জন্য যে দড়িটা তৈরি করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিতে পারেনি, ওদেরই একটা লোককে ফাঁসি দিয়ে দিয়েছিল। তাই যখন ভুল বুঝতে পারলাম ও মারা গিয়েছে, ওর ফাঁসির দড়ি খুলে আপন আপন গলায় পড়েছিল। এটা তীর্থবাদ ধর্মের প্রতীক, একটা টাই বুঝবে। তাই মুসলমানকে টাই পরা হারাম। ফতোয়া মুস্তাফাবিয়ার 3য় খণ্ডে লেখা আছে, মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন টাই পরা হারাম, হারাম আসাজা হারাম। টাই পরা মুসলমানকে চলবে না। এই জিভার মতো লটকে যায়, হাওয়াই শাক গাই দিয়ে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, গেঞ্জি গাই দিয়ে নামাজ পড়া মাকরুহ তাহরিমি।
গামছা গাইতে নামাজ পড়া চলবে না। কোথা থেকে আসলাম আর গামছা গাইতে আড়াই হাত পা ফাঁক করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, গেঞ্জি গাইতে কবজা পর্যন্ত হাত রাখবে তবে গেলে আমার শুদ্ধ হবে। তো রাখবি তো, আমি তো জানি আমার ওয়াজে তো রাখবি। কলারের বোতাম যদি খোলা থাকে নামাজ পড়া মুকরু হয়ে যাবে, জামার বোতাম যদি খোলা থাকে। তাই নামাজের টাইমে বোতাম চেনবালা ঘড়ি যদি পরে নামাজ পড়া মুকরু তাহরিমি হয়ে যাবে। তো মৌলবীরা তো রাখবে, মাওলানা তো রাখবে, কারণ এরা ফতোয়া জানে না যে কোন ফতোয়াটা কি। তাই মুসলমানকে আরজ করি, আবেদন করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, এই খাবারের ব্যবস্থা করেছেন আপনারা। এই খাবারকে কি বলেছে তাবলীগ জামাতের লোক? শ্রীকৃষ্ণের সং করার পর, হোলি খেলার পর, মন্দিরে পূজা দেওয়ার পর যে ভোগটা খায় ওই ভোগ খাওয়া যায়। আর মুসলমানের পুরুষকে মিলাদের তোহফা খাওয়া তাই। এত বড় অন্যায়, শুধু নামাজ পড়ো রোজা করো, আর নামাজ পড়ার পর এত বড় অন্যায় কথা বলে দিল, তার প্রতিবাদ করতে জানলে না। আর আমি কিন্তু প্রমাণ করতে পারি এটা খাওয়া যায় গেছে। কোন কেতাবের মধ্যে লেখা আছে? কেতাব আব্দুল আল সুন্নিয়া কেতাব, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খাইয়েছেন। আপন পুত্র মোহাম্মদ ইব্রাহিমকে দফন করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে একটা মিলাদ মাহফিল করেছেন। তাতে একটা সিন্নি ছিল, সিন্নি তৈরি করেছে আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা। দুধ, ছানা, মধু, জবের আটা, পানির দিয়ে একটা উত্তম প্রকারের তিনি হালুয়া তৈরি করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা পড়লেন। সুম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা মারাতান, একবার সূরা ফাতিহা পড়লেন। ওয়া ইখলাস সালাসাতু মারাতিন, কুল আল্লাহ তিনবার পড়লেন। আর সাল্লাল্লাহু আলা নবী মারাতান, একবার নিজের নামে দুরূদ শরীফ পাঠ করলেন। সুম্মা রাফা ইয়াদাইহি, দুই হাতকে তুলে দোয়া করলেন, আল্লাহ ফাতিহার সব, সিন্নির সব সারা বিশ্ব জাহানের মুসলমানের কবরে পৌঁছে দাও, খাস করে আমার বেটা মোহাম্মদ ইব্রাহিমের কবরে পৌঁছে দাও। সমাপ্ত করলেন, আকসিম হাজা, এগুলাকে বিতরণ করে দাও, এগুলাকে বিতরণ করে দাও। তা তোহফাটা সুন্নাতে রাসূল, তোহফাটা সুন্নাতে রাসূল। ব্রাদার ইসলাম, যেমন তাই বলো না, কাউকে প্রতিবাদ করার দরকার নাই। এজিদ নামে এই গ্রামে একটা মদ করে ব্যাটার নাম এজিদ নাই, একটা বেনামাজির ব্যাটার নাম এজিদ নাই, কিন্তু হুসাইন নাম খুব আছে। ডাক্তার জাকির নাইক এজিদকে কি বলেছে শোনো, ডাক্তার জাকির নাইকের বক্তব্য। এজিদকে বলেছে রহমতুল্লাহ আলাই, এজিদকে বলেছে রহমতুল্লাহ আলাই। এজিদকে কেউ রহমতুল্লাহ আলাই বলেনি। বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাহে, তিরমিজিতে নাই। কেউ যদি দেখাতে পারো তা দেখাও এজিদকে কে রহমতুল্লাহ আলাই বলেছে। 14 হিজরি দাজ্জাল ডাক্তার জাকির নাইক, কি ডক্টরেট, কি পিএইচডি করেছে? লোকে তো লেখাপড়ার আপনি মান জানেন না। শিক্ষিত ব্যক্তি না হলে কত লেখাপড়ার মান আপনি বুঝতে পারবেন না। একটা এমবিবিএস ডাক্তার, ওষুধ হাফ কাশি, ছেলের সর্দি জ্বরের ডাক্তার, ডক্টরেট নয়। কোন ডাক্তারের ডাক্তারি চলে না, কারণ তবলিগের টুপি মাথায় দিয়ে মসজিদে মসজিদে ঘুরতে লাগে। ভারত সরকার টানলো কেন? ও ভারত এখানে আসতে পারতেছে না, ওর বাপ মারা গেল, জানাজা নামাজ পড়তে আসতে পারেনি। ডাক্তার জাকির নাইককে কেউ আশ্রয় দেয়নি, আরো আশ্রয় দেয়নি, মিশরে দেয়নি, আমেরিকা দেয়নি, ব্রিটেন দেয়নি, জার্মান দেয়নি, জাপান দেয়নি, তারপর ইন্দোনেশিয়া দেয়নি, পাকিস্তান দেয়নি, বাংলাদেশ দেয়নি, ভারত থেকে তো তেড়েছে। একটা ছোট্ট দেশ মালয়েশিয়া, একটা ছোট্ট দেশ মালয়েশিয়া, সে মালয়েশিয়া অস্থায়ী ভাবে ওকে থাকতে দিয়েছে। কিন্তু ভারত সরকার বলেছে যে কারণে তোমার উপর অজুহাত আছে, তোমাকে আজকে ভারত আসতে হবে।
তোমার বক্তব্য 6টা পৃষ্ঠে চালিয়েছ, তাতে জঙ্গিবাদী ফুটে উঠেছে। আর তুমি মুসলমানের ধর্মের বিরুদ্ধে অনেক কথা বলেছ, এটা শরীয়ত মোতাবেক তোমাকে প্রমাণ করতে হবে। যেমন বলেছি কি তারাবি নামাজ 8 রাকাত, এই ডাক্তার জাকির নায়ক মানে হারাম মুসলমান, কিন্তু তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। মুসনাদ আহমদ বিন হাম্বল আছে তারাবি নামাজ 20 রাকাত, বাইহাকি শরীফে আছে তারাবি নামাজ 20 রাকাত। আমাদের এখানে অনেক বড় ভাই কেরাম করে আছে, আপনারা কালকে দেখে নেবেন। কুদরিতে আছে তারাবি নামাজ 20 রাকাত, মুনিয়াতুল মুসাল্লিতে আছে তারাবি নামাজ 20 রাকাত, সারাবাকায়াতে আছে তারাবি নামাজ 20 রাকাত, ফাইজুর রসুল আছে তারাবি নামাজ 20 রাকাত, তারপরে বাহারের শরীয়তে আছে তারাবি নামাজ 20 রাকাত, ফতোয়া রাজাবিয়াতে আছে তারাবি নামাজ 20 রাকাত। কিন্তু মক্কা শরীফে পড়ে তারাবি নামাজ 20 রাকাত। অরিজিনাল হজ করতে গিয়ে মক্কার কিতাব আমি এনেছি, মক্কার ফাহাদ বিন আব্দুল আজিজের লেখা কিতাব, তাদের লেখা আছে মক্কাতে জীবন ভর 20 রাকাত তারাবি পড়ে, মদিনাতেও তারাবি নামাজ 20 রাকাতই পড়ে। কিন্তু ডাক্তার জাকির নায়ক 8 রাকাত তারাবি নামাজ। আমাদের সুন্নিয়াবাদকে ধ্বংস করার একটা লোক, এরা বেতের নামাজ পড়ে 1 রাকাত। আমি 2 রাকাতের নিয়ত জানি, 3 রাকাতের নিয়ত মুখস্থ আছে, 4 রাকাতের নিয়ত মুখস্থ আছে। ঈদের নামাজ 6 তাকবীরে পড়ি ওটাও আমি জানি, বকরীদের নামাজ 6 তাকবীরে পড়ি ওটাও জানি, জানাজা নামাজ 4 তাকবীরে পড়ি ওটাও আমি জানি। 1 রাকাত নামাজে নিয়ত কি ওটা জানি না। তুমি যদি বাপের বেটা হও, আমার বক্তব্যের মাঝখানে 1 রাকাতের নিয়ত কেমন হয় তুমি লেখা পাঠিয়ে দাও। ওরা বেতের নামাজ পড়ে 1 রাকাত, 1 রাকাত পৃথিবীতে কোনো নামাজই নাই। তাহলে ইসলামকে কত বড় পথ ভ্রষ্ট করতেছে। আপনার বলতেছে খুব শিক্ষিত ব্যক্তি, যদি এখানকার মাদ্রাসার 2 ক্লাসের কিতাব আরবি লাইন পড়িয়ে দিতে পারে, কটা ভাষায় লেকচার দেয়, ওতে একটাই মাত্র ভাষা জানে, দ্বিতীয় ভাষা ভালো করে জানেই না। উর্দু ভাষায় পিওর উর্দু ভাষায় লেকচার দিতে জানে না, পিওর হিন্দি ভাষায় লেকচার দিতে জানে না, ফার্সি ভাষায় লেকচার দিতে পারে না, আরবি ভাষায় লেকচার দিতে পারে না, বাংলা ভাষাতেও পারে না। কেবল বুঝেন ইংরেজি ভাষায় লেকচারটা দেয়, দেখবেন না লেকচারটা পিস টিভিতে। আর খাটার বাটার করে খোট্টা ভাষায়, আমাদের খোট্টাই আছে, মনে হবে উর্দু, কিন্তু উর্দু নেই, বাংলাও নেই। খোট্টা ভাষায় উর্দু হিন্দিতে বলে খোট্টা ভাষাই করে। এই ডাক্তার জাকির নায়ক কি বলেছে, আমরা পীরপন্থী ব্যক্তি, আমি আল্লাহ মান্য করি ব্যক্তি, পীরের মাজারে যাওয়া ব্যক্তি। কিন্তু ডাক্তার জাকির নায়ক বলতে पीरू को छोड़ो, मजहब को छोड़ो, इन बाबाओं को छोड़ो, उनसे मुरादे मांगना हमारे लिए हराम है। आज के जमाने में हमारे लिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हराम है। पीर के ছাড়ো, খাজা বাবাকে ছাড়ো। আমরা খাজা বাবাকে কি করে ছাড়ি? আমার খাজা ভারতের রাজা, যে পৃথ্বীরাজ, রায়পথুরা, অজয় পাল, জয়পাল, 36টা রাজাকে পরাজিত করে আজমিরে তিনি মুসলমান চালু করে দিয়েছেন। এখন আজমিরে 4টা মসজিদ। ও তো আল্লাহু আকবার নাম নিতে যায়নি, পৃথ্বীরাজ বলেছিল। আমার খাজা গরিব নওয়াজ, আমরা পীরপন্থী ব্যক্তি, পীরের আমরা বাজারে যাই, পীরের মাথায় চাদর দিই, তো ঠাট্টা করে বলেছে তোমাদের পীরকে কি জাগ লেগেছে তাই চাদর দিচ্ছ? আমি যদি দলিল দ্বারা প্রমাণ করতে পারি পীরের মাথায় চাদর দেওয়া যায়, ফতোয়া স্বামী 22 কেজি ওজন, পঞ্চম খণ্ড, কিতাবুল লুবস আর সাদুর আর আরুদ আর রিয়াহিন আলা কুবুরিল আউলিয়া। আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া, খুশবু করা জায়েজ আছে, কিন্তু মেয়ে ছেলে তুমি পীরের মাজারে যাবা না, তোমার একটা নিষেধ আছে। তোমার স্বামীকে পাঠাও, বেটাকে পাঠাও, পীরের মাজারে সেজদা করা চলবে না, পীরকে সেজদা করা চলবে না। আমরা হাদানিয়াতের লোক, একত্ববাদ আমাদের ধর্ম, এক খোদা ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা চলবে না, কাজিমের সেজদা করাও চলবে না, কোন সেজদা করা মুসলমানকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না, পীরের মাজার কেউ চলবে না। আপনি জিয়ারত যত পারেন তত করুন। ব্রাদার সাহেব বলছে পীর ধরা, আমরা তো বাপ মায়ের পীর, নবীকে তো পীর ধরে নিয়েছি,
আর পীর ধরা যদি কোরআন থেকে প্রমাণ করতে পারি, হুদাইবিয়া প্রান্তরে এক বাবুর গাছতলাতে 1400 সাহাবায়ে কেরামকে নবী বায়াত গ্রহণ করিয়েছিলেন। ইউবাইউনা তাহতা শাজারা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, একটা গাছতলাতে নবী বায়াত গ্রহণ করিয়েছিলেন। যারা বায়াত গ্রহণ করলেন, আল্লাহ বলেন ওদের হাত আমার হাতের উপরে। এ কথা বলেছেন। এই থেকে বুঝা গেল পীরের হাতে বায়াত গ্রহণ করা জায়েজ আছে। তো মেয়ে ছেলে পীরের হাতে হাত দিতে পারবে না। আজকালকার জাহেল পীর, পীরের বাটা পীর, আর বাড়িয়ালি পীর, আর ট্যাক্সি বলদ পীর, পীরের বাটা পীর, লেখা যাবে না, পড়া যাবে না, পীর সেজে বসে গিয়েছে। ইমাম আহমদ রাজা খান বেরুলি বলেছেন পীরের জন্য 4টা শর্ত। প্রথম শর্ত আলেম হওয়া, দ্বিতীয় শর্ত খেলাফত প্রাপ্ত হওয়া, তৃতীয় শর্ত তার খেলাফতটা নবী পর্যন্ত পৌঁছানো, চতুর্থ শর্ত ফাসেকে মুনিন না হওয়া। এই 4টা শর্ত যার মধ্যে আছে ওকে পীর ধরা যায়। আমাদের মুর্শিদাবাদে একটা পিটি ছেলের পীর আছে, আর মার কাছ থেকে খেলাফত পেয়েছে, বুঝলেন, মার কাছ থেকে। আর ডাক্তার জাকির নাইক কি বলেছে? 4টা মেয়ে ছেলে নবী হয়েছে, 4টা মেয়ে ছেলে, আসিয়া, মারিয়াম, খাদিজা, আর বুঝেছে আসিয়া, আসিয়া, মারিয়াম, খাদিজা, আয়েশা, 4টা নবী বলেছে। আর শরীয়তের দলিল একটা মেয়ে ছেলে নবী হয়নি, মেয়ে ছেলে ইমামতি করতে পাবে না, মেয়ে ছেলে খুতবা দিতে পাবে না, মেয়ে ছেলে তোমার জামাতে নামাজ পড়া বাপ, মেয়ে ছেলে কোন নবী হয়নি, রাসূল হয়নি। তাহলে আমাদেরকে পথভ্রষ্ট করা কত চক্রান্ত চালাচ্ছে বেরাদারান ইসলাম। এই কারণেই ভারত থেকে গিয়েছে, আসসালামু আলাইকুম, যদি স্বামী কোন পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়, তার স্ত্রী কি পীর ধরতে হবে? কাউরি স্বামী যদি সুন্নি সহিল আকীদা পীরের হাত দিতে হবে, যে সে পীরের হাতে হাত দিলে হবে না। আজকাল পীরের মানে পীর ঘুরে বেড়াচ্ছে, মাসালেক আলা হযরতকে যে মানে ওটাই হচ্ছে পীর আসল। যেমন তৌসিফ রেজা হুজুর, যেমন জামাল রেজা হুজুর, যেমন তাজুশ্বরী আক্তার রেজা হুজুর, ওই ধরনের পীরের হাতে ওর স্বামী যদি বায়াত গ্রহণ করে, আর ওর বিবি যদি বাড়ি থেকে বলে দেয় আমার স্বামী তাকে পীর ধরলো, আমি ওকে ধরে নিলাম, তো আর বায়াত হয়েই যাবে। কিংবা যদি ইচ্ছা করে আমি নিজে থেকে বায়াত গ্রহণ করবো, পর্দার আড়াল থেকে এমনি মৌখিক সে কথাগুলো উচ্চারণ করবে, তাইলে বায়াত গ্রহণ করা জায়েজ আছে। কিন্তু হাতে হাত ঠাকিয়ে যে আজাজিলের ডাকারা আজকাল মেয়ে ছেলেকে হাতে হাত ঠাকিয়ে বায়াত গ্রহণ করাতেছে, ওই রকম করে কোন মেয়ে ছেলেকে বায়াত গ্রহণ করা চলবে না। বুঝতে পারলেন আপনারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বর্ণনা করি, মেয়ে ছেলেরও বায়াত গ্রহণ করা জায়েজ আছে। আপনি বলেন হাদিস শরীফ থেকে প্রমাণ করেন? হ্যাঁ, নবী আলাইহিস মেয়ে ছেলেকে বায়াত গ্রহণ করিয়েছে পর্দা আড়াল থেকে। তো মেয়ে ছেলে দূর থেকে বায়াত গ্রহণ করতে 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর হুজুর বলেন এই কাজগুলো করবে, এগুলা করবে না। আরেকটা মেয়ে ছেলে আসলে হিন্দা বলে না, আমির মুয়াবিয়ার মা বলে নামাজ পড়তে হবে, বলে পড়বো হুজুর। রোজা করতে হবে, বলে করবো। শরীয়ত আইন পালন করতে বলে করবো। বলে বেটা বেটিকে কতল করি, আর মানে আমি কতল করি না, আপনি কতল করেছেন। ওই মেয়েটা বলছে আমার বাপ উতবাকে আপনি কতল করেছেন, আমি হামজার জঙ্গে বদর প্রান্তে কতল করেছিল, আমার ভাই অলিদকে, আমার চাচা সাইবাকে কতল করেছেন। চুরি করিও না, বলি এটা আমাকে বাদ দিতে হবে, আমাকে চুরি করতেই হবে। হিন্দা বলতেছে। হুজুর বলেন কেন চুরি করবে? বলে আমার স্বামী হচ্ছে বখিল কাঞ্জুস আবু সুফিয়ান, গরিব, আমি হচ্ছে বড় লোকের বেটি, আমি উতবার বেটি, জমিদারের বেটি। তো মক্কার লোক আমার কাছে আসে, কিন্তু হিন্দা জিন্দিগিতে কোনোদিন বেঁচে বিচার করে, এটা আপনি জেনে নেন। পাড়ার লোকে আসে আর আমার কাছে সাহায্য চায়, কাকে 5 কেজি গম, কাকে 2 কেজি গম, কত জানা রাত্রিতে খাবার নাই বলে আসে, 2 কেজি আটা দিলাম। আমার পিতার দাওয়া যেগুলো সমাপ্ত হয়ে যায়, আমার স্বামী ওই মালগালা আমি তাকে দিতে লাগি। জানতে পারে, বলে কিছুদিন পর জানতে পারে, কিছু বলে তোমাকে আবু সুফিয়ান? বলে কিছু বলে না। বলে যা
এটা তোমাকেও জায়েজ করলাম, সমস্ত মুসলমানের মেয়েকে জায়েজ করলাম। একমত ভিক্ষার জন্য স্বামীর কাছে হুকুম নিতে হবে না। তাই আয়েশা সিদ্দিকা বলেন, দূর থেকে বায়াত গ্রহণ করিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত তিনি ঝাঁকাননি। তাই আপনাকে আরজ করি, তবে পীরের পার্টি বা চলবে না। মেলা পীরের পার্টি বা লোক এখানে মজুদ আছে, তারা মনে মনে খুব রাখবে, বুঝলেন? বিটি ছাড়া পার্টি পার্টি বা হারাম, ও লিমরদার বিবি বুঝতে পারা যাচ্ছে। আপনি জানেন না পীর হচ্ছে গায়ে মুহারিম, কোন মেয়ে ছেলে তার হাত কিংবা পায়ে স্পর্শ করতে পাবে না। ওই ধরনেরই পীর আজকাল বেশি ঘুরে বেড়ায়। যাক, আপনাকে আমি বর্ণনা করতেছিলাম